আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি তো ভালো? জি আলহামদুলিল্লাহ। আমি আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ শাহ আলম, 3S এগ্রো সার্ভিসেস কোম্পানি লিমিটেড থেকে আসছি। শেরপুর শেরপুর জামালপুর দায়িত্বে আছি। আমার পাশেই রাকিব আছেন, উনি নকলা এরিয়াটা দেখে। তো ভাইয়ের নামটা বলা যাবে? আমার নাম মোহাম্মদ জুয়েল মিয়া, জুয়েল মিয়া, গ্রাম ধামনা, থানা নকলা, জেলা শেরপুর। আচ্ছা, শেরপুর জেলা, শেরপুর জেলা, নকলা থানা, নকলা থানা, গ্রাম ধামনা। গ্রাম ধামনা। আচ্ছা, আপনি এটা কি ধান লাগাইছেন ভাই, এটা জানা আছে আপনার? এটা দাদা হইলো মিতালি ফোর। এক ভাই আমার কইছিল মিতালি ফোর। মিতালি ফোর। আচ্ছা, মিতালি ফোর। আপনি এটা কি এবার প্রথম লাগাইছেন? জি, এবার প্রথম লাগাইছি আমি। এবারই প্রথম? এবারই প্রথম। আচ্ছা, আপনি এটা সন্ধান কই পাইলেন? আমার এলাকার এক ভাই আছেন, হ্যাঁ হ্যাঁ করছেন, হ্যাঁ। বিরাট দান হয়েছে। আচ্ছা। ওর কাছ থেকে সন্তান আর কি আইনা লাগাইছি। ওনার কাছ থেকে সন্ধান নিয়ে আপনি আমি এটা লাগাইছেন? হ্যাঁ, লাগাইছি। আচ্ছা, এখন ভাইয়ের কেমন আসছিল আপনার কি জানা আছে? যে শতাংশ ইয়েতে 1 বিঘাতে কত টাকা আসছিল? 33 শতকে 33 শতকে আইছিল তো 5 মণ হারে কাঁচাটা, মানে 1 শতাংশে 1 মণ আসছিল। 1 মণ আসছিল। 1 শতাংশে 1 মণ, মানে 5 শতাংশে 5 মণ আসছিল। 5 মণ আসছিল। জি, ভালো, মোটামুটি ইনশাআল্লাহ ভালো ধান হয়েছে। আর এটা ভালো একের ধান হয়েছে। শুকায় কত আসছিল না? শুকায় 4.5 মণ করে আইছিল, মানে 4.5 মণ, 5 শতকে 4.5 মণ। ভালো ধান, আলহামদুলিল্লাহ ভালো ধান। তো আপনি এটা লাগাইছেন, আর কি জমির মধ্যে কোনো রোগ বেদ আছে? না ইনশাআল্লাহ জমির মাঝে কোনো রোগ ব্যাধ নাই। আল্লাহ ধান হয়েছে বিরাট, একের ধান দিছে। রোগ বেদ নাই না। তো এটা আপনি এবার প্রথম লাগাইছেন। কত টাকা জমি লাগাইছেন আপনি? আমি জমি লাগাইছি 80 শতক। 80 শতক? 80 শতক জমি। কয় প্যাকেট নিয়ে আসছিলেন? প্যাকেট নিয়ে এসেছিলাম 4 দিয়ে। 4টা? 4টে। আচ্ছা, 4 প্যাকেট নিয়ে এসে 80 শতক লাগাইছেন। তো আপনি কেমন আশা করতেছেন, তো ফলন কেমন আসতে পারে? ফলন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ 5 মণ হারে করে আইব। আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ আপনার কথার ইয়ে দেখ, 5 মণ হারে আসবে। হ্যাঁ, হারে আসবে ইনশাআল্লাহ, এটা আমি নিয়ত করতেছি। আচ্ছা, তো ভাই আপনি এবার প্রথম লাগাইছেন। প্রথম লাগাইছি। আপনি একজন তরুণ মানুষ। জি। তো আপনি কৃষক, তরুণ মানুষ, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট। জি বল। আপনি এবার নতুন ধানটা লাগাইছেন, যদি ভালো হয় ইনশাআল্লাহ ভালো হবে। যদি ভালো হয় দেখা যাচ্ছে তো ভালো হইব। এর পরবর্তীতে আপনার আশেপাশে যে কৃষক আছে তাদেরকে পরামর্শ দিবেন যে ভাই এই মিতালি ফোর ধানটা ভালো, মিতালি ফোর ধানটা তোমরা লাগাও। এটা আসলে আপনি লাগান কেন, এটার একটু আমাকে কারণটা বলবেন? যে এটা হইলো মনে করলাম লাগাই বাতাসে কোনো ধরবেন নাই, হালে না হিলেও মনে করলাম একটু ক্ষতিগ্রস্ত, মানে বাতাসে ফালাইতে পারে না, শিল পড়লেও হয়তো বা ক্ষতি কম হয়। কম হয়, মনে করলাম গাছটা সোজা থাকে, টনটনা থাকে। টনটনা থাকে। এটাতে মনে করলাম আর কি বয় কম থাকে এটা আমাদের। আচ্ছা আচ্ছা, এটা বাজারে বিক্রি কেমন? বিক্রি অনেক ভালো। বাড়তি ধান চিকন, ধান চিকন। এটা মনে করলাম বাজার গায়করা পছন্দ করে বেশি। আচ্ছা, সব ধান থাকে বেশি পছন্দ করে আর কি। আচ্ছা, তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাই, আপনি পরবর্তীতে মানে পরবর্তী সিজনে আসার আগে আপনার আশেপাশে যে কৃষক আছে তাদেরকে বলবেন যে ভাই এই ধানটা ভালো, মিতালি ফোর ধানটা ভালো, তোমরা লাগাও, তো লাভবান হবা। এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি ভালো হয়। এখনই ভালো হয়েছে, পরে দাম বেশি আর বেশি করে কমু যায়, এটা 100% গ্যারান্টি আমি দিয়ে বলতেছি, ধানটা বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা, এটা বেশি আমি বলবো আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আপনাকে কষ্ট দিলাম। না সমস্যা নেই, আমাদের জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না ভাই।